মালদা থেকে যোগীজি সভা থেকে ফেরার পথে দুর্গাপুরে আবার বাসে হামলা হয়েছে বিজেপি যেমন যাচ্ছিল বাসটা, কি বলবেন? এখন এই হামলা টামলা কখন করে? সাপের কোমর ভেঙে দিলে ফসফস করে। এদের হয়েছে তাই, যত হারছে ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গরমে কেউ বেরোচ্ছে না। পার্টি অফিসের মধ্যে থাকা, ইট পাটকেল মারা, গোব্যাক বলা। কালকে আমাদের প্রান্তিকাতে যখন আমরা শুরু করছি রোড শো রাত্রেবেলা, তখনও ইট ফিট ফেলেছে। তো এটার মতন আমাদের সয়ে গেছে। এসবের জিনিসের পাবলিক জবাব দেবে। এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে এভাবে উপস্থিতি দেখাচ্ছে। পুলিশের নজরদারির অভাবে হচ্ছে। পুলিশই তো ওদের সঙ্গে থাকে। পুলিশের সামনে আমার কতবার গাড়ি ভেঙেছে, ঢিল মেরেছে। তো পুলিশের ভরসা তো আমরা করি না, আমাদের পার্টির উপরে ভরসা আছে। কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো যারা দাঙ্গা পায় তাদের উল্টো ঝুলিয়ে আমি শাস্তি দিতাম, তাদের 7 জন্ম তারা এই কাজে লিপ্ত হতো না। বলেন না, উনি করেছেন তো। আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে, এত বড় রাজ্য, এর ডবলের বেশি লোক, 23 কোটি লোক, এখানে 10 কোটি লোককে সামলাতে পারছে না। কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়ে টিএমসি। গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে, ভোট জিততে হচ্ছে। তাদেরকে জেলে ঢাল ঢুকলে কি করে হবে? আজও কাল লোক উল্টো টাঙবেই। 2014 টেটের আবার দিলীপ দাস 70,000 চাকরি আবার বাতিলের সম্মুখীন। 2011 পর থেকে যত পরীক্ষা, যত নিযুক্তি হয়েছে, সব জায়গায় 2 নম্বরই হয়েছে। টাকা পয়সা না হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে, তার তো সমাধান হওয়া উচিত। বাকি যারা অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা কোর্টে দেখা উচিত। খুন্তি ঝান্ডা নিয়ে মহিলাদেরকে রুখে দাঁড়াতে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। এর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, তার পরিণাম কি হয়েছিল কোচবিহারে ওটা উনি জানেন। চোর ডাকাত গুন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনাদের ভুগতে হবে। দাদাগিরি করে, গুন্ডাগিরি করে এখানে চলবে না। শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের কি আসবেন? অমুকের চোরের বাড়ি গেলে, ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলাদের আটকাবেন? মহিলাদেরকে 5 টাকা থেকে 500 টাকা দিয়ে কিনে নিচ্ছেন নাকি? যা ইচ্ছা করবেন তাদেরকে পিঠা বানাবেন, আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে, তাদেরকে রৌদ্রে নামাবেন আপনি। এই করে বাংলায় রাজনীতি চলবে? দাদা, জলপাইগুড়িতে কালকে একজন কাঠ পাচারকারীকে গ্রেফতার করার পর জেরা করে জানা গেছে মাটির তলায় বালিতে প্রচুর কাঠ মানে পাওয়া গেছে। মানে কাঠেরও একটা যত অবৈধ কাজ, কাঠ লুট, বালি লুট, পাথর লুট, গরু পাচার, সব জায়গায় টিএমসির নেতারা যুক্ত, পুলিশ যুক্ত, সরকারি কর্মচারী যুক্ত। মানুষ যখন এসব দেখে সহ্য করতে পারছে না, বিরোধিতা করতে আসে, তখন মানুষকে পেটানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। তো এই শেষের সময় চলে এসছে, এসব লুটপাট বন্ধ হবে এবার। কোভিশিল্ড ভ্যাকসিন, সেটা নিয়ে বিরোধীরা উত্তাল করছে যে এটার জন্য ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল হচ্ছে, এটা নিয়ে বিরাট বাহবা। তাদের কাছে কি প্রমাণ আছে? ব্রেন স্ট্রোক হচ্ছে, ভাবা হচ্ছে। যেই দেশে কোভিশিল্ড ইউজ করেনি সেখানে অসুস্থ হচ্ছে, মানে তার কি হবে? কেন আন্দাজে বলে মোদির বিরোধিতা করার কোনো একটা রাস্তা দরকার আছে। এরাই লাইন দাঁড়িয়ে তখন কোভিশিল্ড নিয়েছিল বাঁচার জন্য, চুরি করে নিয়ে গেছে ভ্যাকসিন। আমাদের লোকেরা দেয়নি, জোর করে ওরা লিস্ট বানিয়ে জোর করে রাস্তা আটকে, যেমন ভোটের সময় ভোট দেয় সেরকমভাবে ভ্যাকসিন নিয়েছে। এখন ভয় পেয়ে গেছে। দাদা, আজকে ফার্স্ট মে মানে যে বামেদের